দেশজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের হাসপাতালগুলোতে চলছে তোড়জোড়। তবে জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট। গেল কোভিড মৌসুমে এসব ইউনিটে ৬০টি শয্যা স্থাপন করা হলেও বর্তমানে অবস্থা বেহাল। প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০২০ সালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে নিয়োগ দেওয়া হয় জনবল। গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা। জনবলের অভাবে অনেকটা অচল হয়ে পড়েছে ১৫০ কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। এদিকে ৩ জন চিকিৎসক ও ৪ জন নার্স দিয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালের ৩০টি আইসিইউ বেডের মধ্যে চালু আছে মাত্র ১০টি। এর মধ্যে সেবা পাচ্ছে ৫টি বেডের রোগী। ৩ জন ডক্টর, 4 জন নার্স এবং 6 জন হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, অর্থাৎ যারা আসলে কেয়ার গিভার হিসেবে এখানে কাজ করেন। তো তারাই আসলে প্রেজেন্ট না থাকার কারণে আমাদের এখন অর্ধেক লোকবল নিয়ে আমরা চালাচ্ছি এবং অর্ধেক বেড আমরা সেবা দিতে পারছি। তো সে কারণে 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। দুই হাসপাতালের বিশেষায়িত আইসিইউ ইউনিটের এমন বেহাল অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে, দেখা যায় যে এসির পানি পড়ছে বা এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। যদি করোনা মহামারী যদি আবারও যদি বাড়তে থাকে, যে পরিমাণ যে হারে বাড়ছে, এই হারে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে। হসপিটালের ভিতরে টুপটুপ করে পানি পড়তেছে, আর যে হিসাবে এখানে বেড আছে আইসিইউতে ওই হিসাবে আসলে ডক্টর নাই। ঠিক আছে, ডক্টরের কোনো নাই ওই হিসাবে। এখানে আরও এখানে ডক্টর বাড়ানোর দরকার। সরকারি হসপিটালের আইসিইউগুলো যদি সক্রিয় থাকে আমরা যেমন চিকিৎসা নিয়ে সুবিধা পাবো। আইসিইউর অবস্থা এখন খুবই শোচনীয়। সেক্ষেত্রে সরকারের কাছে বিনীত আবেদন যাতে আমাদের কুমিল্লা এই সদর হসপিটালের আইসিইউগুলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেয়। সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। বলেন, খুব দ্রুত সময়ে সমস্যার সমাধান করা হবে। সাথে সাথে প্রজেক্টে জনবলও চলে গেছে। তো আমরা সীমিতভাবে আমাদের এইখানে যে এই সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদের সহযোগিতায় সীমিত পর্যায়ে চালু রেখেছি। আমরা সরকারের কাছেও আবেদন করেছি জনবলের জন্য, যদি করোনা পরিস্থিতি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয়, মেডিকেল কলেজ যদি এইটা লোড না নিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে জনবল দেওয়া হবে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। করোনার ভয়াবহতা বাড়ার আগে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে আইসিইউ ইউনিটগুলোর সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানিয়েছে সচেতন মহল। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।